হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আর মাত্র একটা দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদুল আজহায় সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক এবং নিরাপদে কাটুক। কোরবানির ঈদের ছোটবেলার সেই দিনগুলোর কথা আজ খুব মনে পড়ছিল। সেই কোরবানির হাটে গিয়ে কোরবানির গরু ছাগল দেখা, কিনে আনার যে মজা, সেই মজাগুলো জীবন থেকে যে কবে হারিয়ে গিয়েছে তা ঠিক মনে নেই আমার। গত 5 বছর যাবৎ আমি কোরবানির হাটে যাই না বেশ কিছু কারণে। আজ দুপুরে হঠাৎ মনে হলো একটু কোরবানির হাটে বা পশুর হাটে গিয়ে ঘুরে দেখে আসি কি অবস্থা। আজ বিকেলে বাসার থেকে একটু অদূরেই কাকাসুরা বাজারে গেলাম। শুনেছি ওখানে বেশ বড় কোরবানির পশুর হাট বসেছে, তাই দেখার জন্য বাইক চালিয়ে চলে গেলাম ওখানে। একা দেখব ভাবলাম আপনাদেরকেও দেখাই কেমন ছিল এই কোরবানির হাটটি। চলুন ঘুরে দেখে আসি আজকের এই পশুর হাটটি কেমন ছিল। যদিও আজ কোরবানির হাটে গরু বা ছাগল কেনার জন্য যাইনি, আজ শুধু দেখতে গিয়েছিলাম আর ছোটবেলার স্মৃতি রোমন্থন করছিলাম। হাটে ছোট বড় হরেক রকমের গরু ছাগল উঠেছে কোরবানির জন্য। লোক সমাগমও ছিল অনেক। অনেকে এসেছে কেনার জন্য, অনেকে এসেছে দেখার জন্য। দু একজনের সাথে কথা বলে জানতে পারলাম এবার নাকি গরুর দাম একটু তুলনামূলক বেশি। চারপাশে বেশ একটা উৎসবমুখর পরিবেশ। ছোট বড় সবাই এসেছে এই কোরবানির হাটে। ক্রেতা ও বিক্রেতা দর কষাকষিও চলছে বেশ পুরোদস্তুর। ক্রেতা যেমন তার পছন্দের দামে পছন্দের পশুটি কিনেছে কোরবানির জন্য, ওদিকে বিক্রেতাও তার শখের পালা গরুটি বিক্রি করে কিছুটা বিষণ্ণ মলিন। কিন্তু কিছু করার নেই, বাস্তবতা তো ভিন্ন গল্প বলছে। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম কোরবানির হাটটি। কোরবানির পশুগুলোর চেহারাগুলোতে ছিল অনেক মায়া। বেশ কিছুক্ষণ হাটে ঘোরাঘুরি করার পরে এবার চিন্তা করলাম বাসায় ফিরে যাই। আপনাদের কোরবানির হাটের অভিজ্ঞতাও আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, সবার ঈদ ভালো কাটুক, সবার কোরবানি কবুল হোক এই দোয়া করি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা জানাতে ভুলবেন না। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পথে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।